প্রায় 4 ঘন্টা রাজধানীর কুড়িল এয়ারপোর্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউরোজোন কারখানার শ্রমিকরা। কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে দুপুর নাগাদ সড়ক অবরোধ করেন তারা। ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকে। পরে সরকারের মধ্যস্থতায় 1 সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে সড়ক ছাড়েন শ্রমিকরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দুপুর 12টায় কুড়িলের ইউরোজোন কারখানা থেকে দল বেঁধে রাস্তায় নেমে আসেন শ্রমিকরা। বন্ধ করে দেন সড়কের দুই পাশের যান চলাচল। তাদের দাবি, বেতন ভাতা বকেয়া রেখে ইউরোজোন কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। চলতি মাসের শুরু থেকে নেই কোনো কাজ, হদিস নেই ব্যবস্থাপনায় যুক্ত কর্মকর্তারাও। আমরা 15 দিন ধরে এখন অফিসে আইতাছি আমাদের কোনো ম্যানেজমেন্টের লোক নাই। ডাইরেক্টর সহ এমডি সহ ম্যানেজমেন্টের লোক সবাই পলাইছে। আমগো টাকা পয়সা পাওনা দানা না দিয়া 2 মাসে বেতন দেয় না, মালিক আমগুলো পড়াইছে, ম্যানেজমেন্টের লোক কেউ আসে না। তো আমরা কার পরে সাহেব পেট্রোল আমরা করতেছি, আমগুলোর মাথা উপরে ছায়া তো খেয়েও নেই। যদি 10 তারিখের ভিতরে পাওনা দাওনা আমরা যা পাই, 10 তারিখের ভিতরে যদি আপনারা সমাধান করতে পারেন আমরা রাস্তা ত্যাগ করবো। সড়ক অবরোধের কারণে এই রুটে আটকা পড়ে হাজার হাজার যানবাহন। অনেকে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েন বিমানের যাত্রী আর অ্যাম্বুলেন্স। অন্যতম প্রধান এই সড়ক অবরোধের কারণে গাড়ির চাপ তৈরি হয় আশপাশে সড়কে। 2 থেকে 2.5 ঘন্টা গাড়িতে বসা, তারপরে দেখি যে না, এই জ্বরটা থামবেই না। তারপরে আমি নেমে আসছি। আসলে এটা আমাদের দেশের জন্য, তারপর দশের জন্য এটা একটা কলঙ্ক। ওদিকে অবস্থা খুব খারাপ। ওদিকে বাস আপনার আগাচ্ছে না, 20 মিনিট পর্যন্ত আটকা। এদিক দিয়ে আমরা হেঁটে তারপরে আসছি এই পর্যন্ত। আপনারা দয়া করে ওই পাশে যান, ওইখানে যে আমরা কথা বলি, রাস্তাটা ক্লিয়ার হলো। দফায় দফায় শ্রমিকদের সাথে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা, কিন্তু তাতেও রাস্তা ছাড়তে রাজি হয়নি আন্দোলনকারীরা। পরে শ্রমিক প্রতিনিধি শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যস্থতায় মালিকপক্ষের সাথে বৈঠকে এই মাসের 10 তারিখের মধ্যেই বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়। এরপর বিকাল 4টায় অবরোধ তুলে নেন শ্রমিকরা। স্বাভাবিক হয় যান চলাচল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।